এখন আমি দাঁড়িয়ে আছি হলো নতুন শিল্পকলার সামনে এবং সেখানে 1431 শুভ নববর্ষ পালন করা হচ্ছে। সো চলুন দেরি না করে সম্পূর্ণ ব্যাপারটা দেখা যাক। লেটস সি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফ চৌধুরী। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমি দাঁড়িয়ে ছিল নরসিংদী নতুন শিল্পকলার সামনে, যেটা কিনা নরসিংদী সদরে অবস্থিত, 0 পয়েন্টের সাথে। দেখতে পারতেছেন লাল কার্পেট দিয়ে অনেক সুন্দরভাবে চারপাশ সাজানো হয়েছে। এটা হলো জেলা প্রশাসকের গাড়ি। সামনে যিনি দাঁড়ানো তিনি হলেন সিকিউরিটি, মানে জেলা প্রশাসকের। আর এখানে অনুষ্ঠান চলতেছে, ধারণ অনুষ্ঠান। সব মিলিয়ে আমি অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। আমি বাসা থেকে একটু লেট করে এসেছি, এই জন্য আপনাদের সম্পূর্ণটা দেখাতে পারিনি। বাট আমি এখন আপনাদের সাপের খেলা দেখাবো, যেটা কিনা জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক, এসপি ওনারা সবাই দাঁড়িয়ে প্রদর্শন করবেন। যেটা তারা যেই খেলাটা প্রদর্শন করবেন সেই সাথে আমিও আপনাদের সেটা প্রদর্শন করাবো। দেখতে পাচ্ছেন এসপি, ডিসি এবং জেলা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে যাচ্ছেন সাপের খেলা দেখার জন্য। সেটা আমি আপনারা দেখাবো, আপনারা সাথেই থাকুন। দেখতেই পারতেছেন তাদের সাথে পুলিশ সদস্য আছে, তাদের সেফটি দেওয়ার জন্য এবং পুরো এরিয়া নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সদস্যরা প্রস্তুত। তারা এখানে আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আমি পিছন সাইডে এসেছি যে যাতে আপনাদের সাথে সম্পূর্ণ ব্যাপারটা ভালোভাবে শেয়ার করতে পারি। দেখতেই পারতেছেন সাপ ব্যাপারটা কিন্তু আপনার একটু আনকমন ব্যাপার এবং সবার মধ্যে একটা কৌতূহল জাগায়। আর সেটা দেখার জন্য, সেটা যে কৌতূহলপূর্ণ জিনিস সেটা বুঝতে পারবেন আপনারা চারদিকে তাকালেই। কত কত মানুষ দেখতেই পারতেছেন। এই যে একটা সাপ, বিএনসিসি কর্মকর্তার সামনে দাঁড়ানো একটা ছেলে, সে মূলত একটু ভয় পেয়ে গেছিলো। অন্য দিকের চেয়ে সে হাসতেছিল যে তৎক্ষণাৎ তার পায়ে কামড় দিয়ে বসে কিনা। দেখতেই পারতেছেন তার পায়ের একদম ঠিক কাছ থেকে তাকে নিয়ে আসা হয়েছে। অবশ্যই এগুলো ট্রেন করা, ছবল দিলেও কিছু হবে না। দেখতেই পারতেছেন। এবং ওই সামনের জেলা ম্যাজিস্ট্রেট দাঁড়ানো এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি দাঁড়ানো এবং সাংবাদিকও আছে এখানে, যারা কিনা সাপের যে খেলা এখানে দেখাচ্ছেন সেটা ভিডিও করতেছেন। এখানে কিন্তু আপনার 2টা সাপ বের করানো হয়েছে, পরে আরও সাপ বের করা হবে। যে সাপটা কিনা টাকা আপনার মুখে নেবে, দেখবেন আপনারা যারা পছন্দ হবে তার টাকা মুখে নেবে, এমন অবস্থা দেখাবে। এখন আপনারা, তারা যেহেতু সাপে খেলা দেখাচ্ছে, তারা বকশিস চাচ্ছে, বকশিস দেবে অনেকেই। সাপগুলা কিন্তু ট্রেন করা এবং সাপগুলা কিন্তু আপনার মানুষের কথা শুনে, ব্যাপারটা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। মানে পোষ মেনেছে এক কথায়। আর আমরা এখন দাঁড়িয়ে আছি নতুন শিল্পকলা, যেটা কিনা 0 পয়েন্টের মধ্যে অবস্থিত। নতুন শিল্পকলার মধ্যে অবস্থিত নতুন শিল্পকলা গেটের সামনে এই খেলাগুলো হচ্ছে। আর এটা মূলত হয়েছে হলো নববর্ষর দিন। আরেকটা বিষয় হলো যে এখানে কিন্তু আপনার জেলা প্রশাসক কর্তৃক এই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে। আর সাপের খেলাও তাদের পক্ষ থেকে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই সাপটা কিন্তু অনেক বড়, যেটা এখন রানিং নিচে ফেলানো। এই যে ওই সাপটা কিন্তু ফেনা তুলেছিল। ফেনা তুললেও কী হবে, এগুলো ট্রেন করা সাপ, পোষ মানা, কোনো সমস্যা নেই। বাচ্চারা কিন্তু ওই যে 2-3টা বাচ্চা কিন্তু সামনে একদম বসা, দেখতে পারতেছেন। ভয় পায় না, দেখেন কি সাহস। আর সাংবাদিকরা ভরা, এদিকে পুলিশ, সাংবাদিক, ম্যাজিস্ট্রেট, এসপি সবাই এখানে আছে। তারা সাপের খেলা দেখতেছে এবং দেখে যারা খুশি হচ্ছে তারা বকশিশ দিচ্ছে, দেখতে পারতেছেন। আপনার কি সাপের খেলা ভালো লাগে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমরা আগে কিন্তু সাপের খেলা দেখতাম, সেটা কিন্তু আপনার স্টেশন সাপের খেলা দেখতাম। এখন মূলত আমাদের নরসিংদী রেল স্টেশনে সাপের খেলা দেখায় না, একটা লোক দেখাতো। তিনি ইদানিং দেখি কিছু কারণে অসুস্থ, এখন মূলত তাকে দেখা যায় না। তিনি বন্ধ করে দেওয়ার পরে এখন মূলত এই খেলাই নাই এখানে। সব মিলে বলতে পারি যে সাপের বিষয়ে যে কৌতূহলপূর্ণ ব্যাপার সেটা সম্পূর্ণভাবে এখানে লক্ষণ করা গেছে মানুষের মধ্যে। সাপকে মানুষ কতটা তীব্রভাবে দেখতে চায় সেটা মূলত আগ্রহ, মানুষের ভিড় দেখে বোঝা যাচ্ছে। দেখতে পারতেছেন বেশিরভাগ, মানে এই মেলার বা অনুষ্ঠানে বেশিরভাগ মানুষ এখন এখানে সবাই ভিডিও করতেছে, ক্যামেরা করতেছে, ছবি তুলতেছে। সবাই যার যার মোবাইল ভিডিও করা নিয়ে ব্যস্ত।
আর দেখতেই পারতেছেন এখানে মূলত সাপ মূলত এখানে বের করা হয়েছে 2টা। এখন কেউ ভিডিও করতেছে, কেউ ছবি তুলতেছে। এখন মূলত বকশিশ দিচ্ছে একে একে করে, দেখতেই পারতেছেন। আপনাদের কি সাপের খেলা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কার কার এলাকায় সাপের খেলা দেখায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কার এলাকায় কেমন সাপের খেলা আছে বা ভালো নাম করা আছে কিনা সেটা কমেন্ট করে জানালে আমি যদি সময় সুযোগে অবশ্যই সেখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করব। এবং আপনারা এলাকায় কোন এলাকায় ভ্রমণ স্পট নাম করা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার যদি সময় সুযোগে অবশ্যই ভিডিও করে আপনার সাথে শেয়ার করব। এই যে এখন যে সাপটা দেখতে পারতেছেন, এই সাপটা আপনার যদি ভালো লাগে তাহলে টাকা হাত থেকে নেয়। দেখতে পারতেছেন ওনার মানে ভালো লাগে না ওনাকে, এই জন্য ওনার হাত থেকে টাকা নেয় নাই। এই যে আরেকটা মহিলা আসতেছে, উনি টাকা নিয়ে দেখবে যে ট্রাই করে যে ওনার হাত থেকে টাকাটা নেয় কিনা। অবশ্য মহিলা ভয় পেয়ে যাচ্ছে, এই জন্য মূলত আরও ঘাবড়ে যাচ্ছে, এবং ঘাবড়ানোর কারণে ঠিকভাবে কথা বলতে দাঁড়াতে পারতেছে না। অবশ্য সাপকে ভয় কে না পায়, যারা ভালো ভালো সাহসী তারাও মূলত ভয় না পেলেও ঘাবড়িয়ে যায় একটু। দেখতেই পারতেছেন তার হাত থেকে টাকাটা নিয়েছে। সব মিলিয়ে যে পরিস্থিতি আমরা দেখতেছি একটা আনন্দময় এবং কৌতূহলপূর্ণ একটা পরিস্থিতি দেখতেছি। নরসিংদী জেলা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে সাপ খেলা দেখছেন, সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সামনে যারা দাঁড়ানো। এবার কিন্তু আপনার ঈদ গেল মাত্র, আর আপনাদের ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদের মধ্যে কে কোথায় ঘুরতে গিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে আপনাদের ঈদের মধ্যে কি আনন্দ করা হলো এবং বাজি ফুটিয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখতেই পারতেছেন সাপ কিন্তু মোট 3টা, একটা ঢুকিয়ে ফেলছে আর 2টা 2 হাতে। এখন মূলত এই সাপগুলো নিয়ে ফটোশুট করবে সাংবাদিক। সামনে দেখতে পাচ্ছেন আমার সামনে সাংবাদিকটা মূলত ছবি তোলার জন্য সবসময় সব জায়গায় এগিয়ে থাকে। সাংবাদিকের জন্য মূলত আমরা ছবি ভিডিও দেখতে পাই। কোনো সাংবাদিক আছে মানে ছবি তোলার জন্য একদম জ্বালিয়ে ফেলে, আবার কোনো সাংবাদিক আছে তারা একটু মানে নির্দিষ্ট সময় ব্যয় করে সব কিছু তুলে নেয়, আবার কোনো সাংবাদিক হচ্ছে যে 5 মিনিটের ব্যাপার আধা ঘন্টা লাগায়, এমন ব্যাপার। অনেক সময় হ্যারাস করে, অনেক সময় সুবিধা দেয় ব্যাপার। দেখতে পাচ্ছেন জেলা ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু চলে যাচ্ছে এখান থেকে, পুলিশ প্রোডাকশনে তিনি চলে যাচ্ছেন, এবং জেলার যে জেলা প্রশাসক তিনিও চলে যাচ্ছেন। এটা হলো পুরো সম্পূর্ণ অনুষ্ঠানটা। মানুষ ভিডিও ছবি তুলতে ব্যস্ত, সব মিলিয়ে লাল কার্পেট দিয়ে এবং লালের আঙ্গিনে সব কিছু সাজানো হয়েছে। এইখানে সকল পরিবেশটা অনেক সুন্দর করা হয়েছে। মানে এখানে যারা আসবেন তাদের এবং সাধারণ মানুষের বসার জন্য এবং সকল সুযোগ সুবিধা রাখানো হয়েছে। এখানে লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে যাতে কিনা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় এটার মাধ্যমে। লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে যেতে পারে যাতে জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, মেয়র। আপনারা জানেন কি জানেন এখানে কিন্তু মেয়র এসেছেন। অবশ্যই আমি দেখাবো আপনাদের নরসিংদী সদরের যিনি মেয়র জনাব মোহাম্মদ আমজাদ হোসেন বাচ্চু, তিনি এখন এদিক দিয়ে যাবেন, আমি আপনাদের দেখাবো। এটা হলো অনুষ্ঠান স্থল। এখন মূলত অনুষ্ঠান কমে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পরা মাঝখানে যে লোকটা হাতে ব্যাগ, এটা হলো নরসিংদী সদরের মেয়র জনাব আলহাজ আমজাদ হোসেন বাচ্চু। ওই যে লাল গামছা যে গলার মধ্যে, ইনি হলেন মেয়র। সব মিলিয়ে পরিবেশ স্থলটা আপনাদের কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আশরাফ চৌধুরী আজকের মতো বিদায় নিচ্ছি। নববর্ষ উদযাপন ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম।